এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়ি। দেখো অলমোস্ট মেকআপ কমপ্লিট, শুধু আউটফিটটা চেঞ্জ করবো, দেন বেরিয়ে যাবো। কোথায় যাচ্ছি, কার বিয়ে, সবগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো অবশ্যই কেউ ভিডিওটা স্কিপ করবে না, শেষ অবধি দেখবে, ঠিক আছে? তো চলো। তো আমি বেরিয়ে পড়েছি বাড়ির থেকে রেডি হয়ে বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো তোমাদেরকে বলে দিই, আমি গিয়েছিলাম হচ্ছে এইচডি আনোয়ারের বিয়েতে। তোমরা অনেকে হয়তো চেনো, বেশ কিছুদিন ধরে সে তো ভিডিও বানাচ্ছে না, বাট মানে আমাদের কালিয়াচকের একটা পপুলার ক্রিয়েটার সে। তার বিয়েতে আমি ইনভিটেশন পেয়েছিলাম, তো তার বিয়েতে আসলাম। দেখো কত সুন্দর ডেকোরেশন করে রেখেছে। আর এই হচ্ছে আমাদের মানে কি নতুন নতুন বর হবে আর কি। যাই হোক, তো চলে আসলাম ভিতরে। এখানে এসে তো আমি অবাক, অনেক নতুন নতুন ক্রিয়েটারের সাথে দেখা হয়েছিল। যেমন হচ্ছে তোমার একে তোমরা চেনো, ওয়াসিম, যে হচ্ছে সুজাপুর টিভি তার চ্যানেলের নাম, আর এটা হচ্ছে পারভেজ। তোমার বিয়ে হবে, তোমার এক্সাইটমেন্ট কি, কেমন লাগছে তোমাকে? কি বলবো, কথা খুঁজে পাচ্ছ না। আজকে সব ফ্রিডম শেষ, আজকে সব ফ্রিডম শেষ, সব শেষ। এবার থেকে পারমিশন নিয়ে বেরোনো। বিয়ে বাড়ি এসেছি, আর কিছু ফটো ক্লিক না করলে হয়, তো বেশ কিছু ফটো ক্লিক করে নিলাম। আর এসে আমাকে যে ঠান্ডা লেগেছিল কি আর বলবো। আর আমি নিজের সোয়েটারও নিয়ে আসতে ভুলে গেছিলাম, তাই আমি বাপির একটা এক্সট্রা জ্যাকেট ছিল সেটা পরে নিলাম। আর হচ্ছে গরম গরম চা, মানে ঠান্ডার দিনে গরম চা এক কাপ না হলে হয়ই না। এটা হচ্ছে সুজাপুর টিভির অনার ওয়াসিম আক্তার। তো ওর ব্যাপারে একটা তোমাদেরকে জিনিস জানিয়ে দিচ্ছি। ওর এজ কত হতে পারে তোমরা গেস করো তো। তুমি বলো। আমার এজ হচ্ছে, রিভিল করে দেব না? হ্যাঁ, রিভিল করে দাও। আমার বয়স হচ্ছে 19। 19 দেখে বিশ্বাস করা যাচ্ছে যে এর বয়স 19 বছর হতে পারে। 19 বছর। আজকে আমার ওর সাথে প্রথমবার মানে মতো দেখা হলো, সত্যি খুবই ভালো লাগছে দেখা করে। তারপরে হচ্ছে সবার সাথে একটু ফটোশ্যুট করালাম, প্রত্যেকটা ক্রিয়েটার মানে অনেকজন ক্রিয়েটার ছিল এখানে। তারপর হচ্ছে আমি আমার হাজব্যান্ড আনোয়ারের সাথে বেশ কিছু ফটো ক্লিক করেছি, তোমরা অনেকে ফটোগুলো দেখে নিয়েছো আমার ইনস্টাগ্রাম স্টোরিতে। তারপরে দেন হচ্ছে স্টার্ট হয়ে গেল ডান্স। বিয়ে বাড়ি থাকবে আর এতগুলো ফ্রেন্ড সার্কেল থাকবে, সেখানে ডান্স হবে না সেটা কি আর হয়? তো দেখো প্রত্যেকের এক্সাইটমেন্ট কি লেভেলের। এতদিন সবার ডান্স আমি ইনস্টাগ্রামে রিলে দেখেছিলাম, আজকে লাইভ চোখের সামনে দেখলাম সবাই মানে এত ফাটাফাটি ডান্স করে। তার ভিতরে পারভেজ তো একদম অন টপ ডান্স করে, খুবই ভালো লাগলো তার ডান্স। তারপর দেন চলে এসেছিলো হচ্ছে ভিভিএম সোহেল দা, যে হচ্ছিল মেয়ে পক্ষ, মানে মেয়ে পক্ষ থেকে এসেছিলো আনোয়ারকে গায়ে হলুদ দিতে আর কি। তো এখানে সবাই সোহেল দাকে ফোর্স করছে যে ডান্স করার জন্য, বাট দেখ সে তো ডান্স করতে জানে না। আর আমার দেখা হয়ে গেছিলো একটা মিষ্টি ফলোয়ার সাথে, তাকে একটা পিকচার দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে স্টার্ট হয়ে গেছিলো তোমার থুবড়ো খাওয়ানো আর কি। তো সবাই একে একে আনোয়ারকে কেক খাওয়াচ্ছিল, আর আমাদের তো হয়ে যাচ্ছিল অনেক লেট, চলে যাব বাড়ি। তার জন্য চলে আসলাম হচ্ছে খেতে। খাওয়া দাওয়া মানে নিয়ে নিয়েছি আর কি, একদম গরম গরম ভাত। আর এখানে দেখো সব ক্রিয়েটার সোহেল, ওয়াসিম, পারভেজ সবাই তো একদম খেতে মানে ব্যস্ত। আর এখানে বাপি একদম চ্যাটিং এ ব্যস্ত, কি আর বলবো। কি ব্যাপার সোহেল দা তো মন কেন খারাপ? তরকারি রেডি নাকি? এক্সপেক্ট করে আমি মাংস দিবে, সবজি দেবে, লাইক সবজি, মাংস লাইক মিট। চললাম, হ্যাঁ বিয়ে টিয়ে করো, বেস্ট অফ লাক নতুন জীবনের জন্য, ঠিক আছে? আর বউটাও কিছু বলে রাখতে হবে, ঠিক আছে? গেলাম। ওই যে ভাই তুমি তো ছোট্ট, অনেক আমি এক্সপেক্ট করেছিলাম না। খুব ভালো লাগলো তোমার সাথে দেখা করে। তোমার কেমন লাগলো? আমার খুবই ভালো লাগলো, প্রথম মিট হলো, পার্টি রকম লাগছে। তোমার অডিয়েন্সকে বলে একটু সাপোর্ট করতে। আমার অডিয়েন্সকে বলে তুমি সুজাপুর গিয়েছো কোনোদিন? না না, আমি সুজাপুর যাইনি। সুজাপুরের যতটি অডিয়েন্স আছে সুয়ানাদিকে ফলো করো, করতে হবে। যারা করনি নাহলে আমি মারবো এসব দিকে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।